তো হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও। আর আজকে দেখো ভিডিওটা হচ্ছে কুল মাখা নিয়ে। তো আজ আমি আর দীপা মানে ভেবেছিলাম যে কুল এনেছি অনেক, তো কুল মাখা খাবো। আর আগের বছর তো এই কুল আমি পাইনি খুঁজে, তাই খেতেও পারিনি। আর এই বছর একটা ফ্রেন্ডকে বলেছিলাম যে ওদের ওখানে জায়গা জমি অনেক আছে, তো থাকলে পরে দিয়ে যেতে। তো ও আমাকে এরকম এক ঝুড়ি কুল দিয়ে গেছে। তো এই টক কুলগুলো খেতে আমার মানে মাখা খেতে খুব ভালো লাগে। পাকা পাকা কুলগুলো যে ছিল দেখলে, ওগুলো আমি রেখে দিয়েছিলাম, ওগুলো শুধু বিট নুন দিয়ে খেতে ভালো লাগে ওই কারণে। আর এখানে দেখো লেবু পাতাগুলো ধুয়ে নিচ্ছি, একদম ফ্রেশ লেবু পাতা। আর এখানে রয়েছে শুকনো লঙ্কা, কাগজে মুড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা, এখানে পোড়াবো। পুড়িয়ে তো শুকনো লঙ্কার স্মেলটা না খুব ভালো লাগে। শুকনো লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কাও দেবো। তো কাঁচা লঙ্কাটা পরে দিয়েছিলাম যখন দেখলাম যে ঝাল হয়নি, আর একটু লঙ্কা লাগবে, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো সেটার আর ভিডিও করা হয়নি, তো শুকনো লঙ্কার ভিডিওটাই শুধু করা হয়েছে। তো এখানে দীপা নুন দিল। হ্যাঁ, একটু দে না, নুন তো লাগবেই। মাখামাখির পাটটা দীপাই নিয়েছে, ওই ডান্ডিগুলো ফেলে দিস। শুকনো লঙ্কার গন্ধটা যে লাগছে না, জিভে জল চলে আসছে একদম। ওই লেবু পাতাটা বেশি ভালো মনে হয়। তুই কচি কচি বলেছিলিস না, এগুলোই কচি কচি ছিল এই দুটো, আর ওগুলো বড়ই ছিল। আর একটু ভালো টেস্টি ফ্লেভার করার জন্য তো তেঁতুলও দিয়েছিলাম, যে পুরনো তেঁতুল থাকে না সেটা। গন্ধটা সেই বেরিয়েছে, সেই জিভে জল চলে আসছে। কেমন দেখতেও তো ভালোই লাগছে, আমি একটু খেয়ে দেখি। তো চলো গাইস, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। এটা খুব বড় করিনি, খুবই শর্ট ভিডিও করেছি। তো তোমরা কমেন্টে জানিও আমার এই কুল মাখাটা কেমন লাগলো।